আমি সেদিন বাসা থেকে বেরিয়েছিলাম দুপুর 1টায় এবং মোংলা পোর্টে যে পৌঁছেছিলাম সন্ধ্যার দিকে। 5.5 ঘন্টা 6 ঘন্টা এরকম সময় লেগেছিল। লাঞ্চটাও গাড়ির মধ্যে করেছিলাম এবং আমি যাওয়ার আগে রিসোর্ট বুক করে গিয়েছিলাম। অরণ্য ছায়া ইকো রিসোর্টে আমি ছিলাম এবং রিসোর্টটা সম্পর্কেও টুকিটাকি ডিটেলস বলার চেষ্টা করেছি ব্লগে, যদিও আমি প্রফেশনাল না, অতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি নাই। এবং আমার ক্যামেরাম্যান ছিল আমার বান্ধবী, সে আমাকে যতটুকু সাহায্য করেছে এতটুকুই। শুরুটা করি রিসোর্টের সুন্দর কিছু ড্রোন শট দিয়ে। ঘুমিয়ে এসে ঘুমিয়ে পড়ছিলাম, এখন ডিনার করতে আসছি। কয়টা বাজে? 12:30 নাগাদ। এবং ডিনার করছি হচ্ছে ডাল ভর্তা, তারপরে সবজি। আমার সবজি অনেক প্রিয়, তো আমি লাউ সবজিটা নিয়ে নিলাম। আর হচ্ছে এটা মেবি হাঁসের মাংস, অনেক মজা হচ্ছে। গুড মর্নিং। গতকাল রাত্রে এত টায়ার্ড ছিলাম, ডিনার করেছি, ঘুমিয়ে পড়ছি। জাস্ট এ মিনিট, এখন এন্ড এটা হচ্ছে আমার রুম থেকে ভিউ। ও মাই গড, এখানে রোমান্টিক সিন চলতেছে, ক্যামেরা দিকে ঘোরানো যাবে না। সো ওই সাইডে একটা কাপল খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছে, মানে দুইজন হাত করে এই বাতাস নেচার উপভোগ করতেছে। আই থিঙ্ক হাজব্যান্ড ওয়াইফ। সো সাথী, শাইলার সাথী। ওকে, এটা একটা মিরর। এখানেও আমি, মিরর থাকলে আমার আর কিছু লাগে না, শান্তি পাই। গুড মর্নিং। কাঠঠোকরা। সকালে ব্রেকফাস্ট হচ্ছে খিচুড়ি এন্ড ডিম ভাজি আর বেগুন ভাজা, সাথে সুন্দর বাতাস। আচ্ছা, বেগুন ভাজা আর ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে আমার অনেক মজা লাগে। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসি। আমি একটা ডিফারেন্ট জায়গাতে আসছি, মানে এটা অতটা পপুলার এখনো আমার মনে হয়, আই থিঙ্ক না। অরণ্য ছায়া ইকো রিসোর্ট, এটা নতুন হয়েছে। সো আমি বেছে এটাই চয়েস করেছি, কারণ একটু নতুন হতে এটা একটু পরিবেশটা লিভলি আছে, ঠিক আছে। আমাকে এইমাত্র 2টা আইসক্রিম দিয়ে দিচ্ছে। 2টা আইসক্রিম খাবো কেন না? আবার চকলেট, আমার পছন্দ ভ্যানিলা, যদিও তারা জানে না। যাই হোক, থ্যাংক ইউ। এখন বাজে 2:40 এবং আমি ফার্স্ট আউটফিট করে বেরিয়েছি। ফাইনালি আমি রিসোর্টটা এক্সপ্লোর করবো, রিসোর্টটা পুরোপুরি ঘুরবো। এই পানিতে নেমে আমার এখন একটু সুইমিং করতে ইচ্ছা করতেছে, কিন্তু এখানে যদি আমি নামি তাহলে এখন মোটামুটি যতটুকু কালার বেঁচে আছে হাত পায়ে, ওইটাও নিয়ে ফিরতে পারবো না, কারণ পানিটা হচ্ছে লবণাক্ত। অনেকগুলা রিসোর্ট হয়েছে সুন্দরবনে, সবগুলো এক্সপ্লোর করা শেষ সবার। তো আমি ভিডিওতে সবগুলাই দেখে ফেলেছি মোটামুটি। এই জন্য আমি এমন একটা রিসোর্ট চয়েস করেছি যেটা আসলে নতুন হয়েছে, এবং এটা আসলে নতুন হয়েছে। এখনো প্রত্যেকটা কটেজে, মানে কয়েকটা বাদে প্রত্যেকটা কটেজে কাজ চলছে, কিন্তু
এটা সুন্দর। যেটাতে ছিলাম মানে ওইটাতে ডাবল বেড ছিল, তো ওইটা আমার জন্যই দিয়েছিল আর কি। তো ওইটাতে যদি 4 জন থাকে তাহলে মনে হয় 4000 টাকা করে পার পার্সন পড়বে, তাহলে 16,000 টাকা হয়। তো আপনারা আমার যারা ভিউয়ার্স আছেন আমি তাদের উদ্দেশ্যে জাস্ট বলছি, যেহেতু আমি একটা রিসোর্টে আসছি, এক্সপ্লোর করছি, সুন্দরবন এক্সপ্লোর করছি, সো আপনাদেরকে এই তথ্যটা দিয়ে রাখলাম যে আজকে আমি যে রুমটাতে আছি এটা হচ্ছে সিঙ্গেল বেডের রুম, কাপল রুম। সো এইটাতে হচ্ছে পার নাইট 10,000 টাকা পড়বে 2 জনের। আর যদি হচ্ছে 3 জন থাকে তাহলে হচ্ছে 4,500 টাকা করে পড়বে। আর ওই যে আমি ফার্স্ট যে রুমটা আপনাদের দেখিয়েছি ওইটাতে ডাবল বেড এর রুম, সো ওইটাতে 4 জন যদি থাকে তাহলে 4,000 টাকা করে পড়বে। এবং আমার কাছে এই রুমটা বেশি ভালো লেগেছে কারণ এই রুমটার ভেতরটা খুব সুন্দর, একদম ফ্ল্যাট বাসার মতো। এখানে বসার জায়গা আছে, চা কফি খাওয়া যায় এখানে। তারপর এটার ওয়াশরুমটা কেমন, ওয়াশরুমটা হচ্ছে সুন্দরবনের মধ্যে যতটুকু সুন্দর করা যায় তারা চেষ্টা করছে। এবং অনেকগুলো রিসোর্টের অনেকগুলো কটেজের কাজ আসলে এখনো চলতেছে দেখলাম আমি। তো আমার জন্য এটা খুব ভালো হয়েছে কারণ এটা একটু নিরিবিলি, এটাতে খুব ক্রাউড কম। আমি এমন টাইমে আসছি একটু ক্রাউড কম পেয়েছি, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ অনেক বেশি ক্রাউড হলে আমি এনজয় করতে পারতাম না। তো যাই হোক, আমি 3rd দিন মানে আমি 3 দিন থাকবো, সো আরেকদিন আমি আরেকটা রুমে থাকবো কারণ আমি চেয়েছি যে একটু এবার এক্সপ্লোর করবো। কালকে যেটাতে থাকবো ওইটা যখন আমি শিফট করবো তখন দেখাবো। এই তো আমার রুম। আউটফিট নাম্বার 2। এখন বাজে বিকাল 5টা এবং আমি এখন যাচ্ছি লাঞ্চ করতে। ওখানে আমি এখন লাঞ্চ করব। আমার পিছে সবাই এতক্ষণ দৌড়ে বেরিয়েছে, আপু কখন লাঞ্চ করবেন, কখন লাঞ্চ করবেন। আমি মানে আমার ওখানে দোলনা ছিল, দোলনাতে বসে বাতাসে এত ভালো লাগতেছিল যে আমার উঠতে ইচ্ছা করে নাই। সো আমি 1-1.5 ঘন্টা ওখানে বসেছিলাম। তারপর ফাইনালি দেখলাম যে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন ওনারা আমার জন্য বসে আছে। সো লাঞ্চটা সেরে নিই। এটা হচ্ছে আউটফিট নাম্বার 2। আউটফিটটা অনেক সুন্দর আমার। দুপুরে খাবার চলে আসছে। কি কি দিচ্ছেন আজকে আমাকে দুপুরে? আজকে আছে সাদা ভাত, 2টা ভর্তা আছে, একটা মাছের আইটেম আছে, মাছ। এটা হচ্ছে চিংড়ি মাছ। এটা মুরগির মাংস। দুপুরে কি লাঞ্চ এটাই? এটা দেখে অনেক ঝাল লাগতেছে। প্রত্যেকটা খাবারই ভাইয়া, প্রত্যেকটা খাবার আমি ঝাল কম খাই, তো আমার জন্য মনে হচ্ছে ঝাল একটু বেশি লেগেছে। আরো কম দিচ্ছেন? তাহলে এর থেকে বেশি দেন ঝাল। না আমি ঝাল খেতে পারি না, এটাই প্রবলেম। এখন আমি নৌকাতে ঘুরতে যাব। এটা হচ্ছে আমার নৌকা। আমরা এখন কোন দিক, কোথায় যাচ্ছি জানো? এটার নাম কি? জঙ্গলের ভিতরে ক্যানেল ক্রুজিং। আচ্ছা, ক্যানেল ক্রুজিং এ যাচ্ছি। জঙ্গলের মধ্যে কি বাঘ পাবো? বাঘ পাইলে আমরা ফিরবো না, মানে বাঘ পাবো। এখন আমি আছি সুন্দরবনের ঠিক ভেতরে এবং আমরা জঙ্গলের ভেতরে যাওয়ার চেষ্টা করব। এই দুঃসাহস দেখাবো। এখানে নামবো? এখানে আমরা নামতে পারি। আমি গহীন জঙ্গলে চলে আসছি। এই সুন্দরী গাছ কোথায় সেটা দেখার জন্য। সুন্দরবন এসে আমি যদি সুন্দরী গাছই না দেখতে পারলাম তাহলে কি দেখলাম? সুন্দরী গাছ খুঁজে পেয়েছি, কিন্তু সুন্দরী গাছের এই সাইড দিয়ে যে এগুলো বড় বড়, এগুলো কি? শিকড়। শিকড়, ওটা শ্বাস নেয় ওরা। এটা কি করে? এটা দিয়ে আপনারা পালঙ্গ বানানো যায়, খাট বানানো যায়। এই গাছ দেখার জন্য এত কষ্ট করে আসলাম? সিরিয়াসলি? এটা অনেক মানে দামি গাছ। ও, এটা অনেক দামি গাছ। এটা যদি এখন কেটে নিয়ে যায় কেউ, পারমিশন নেই? না, এটা ফুল, এটা কাটা যাবে না। ধরে তোমাকে এবার থানায় মামলা দিয়ে ভরে দেবে। যেমন লাল চন্দন বলে ইন্ডিয়ার, সেই টাইপের একটা। আচ্ছা আচ্ছা।
আগে ওয়েদারটা আরো সুন্দর। মংলা থেকে সব থেকে কাছাকাছি অরণ্য ছায়া। আমি এত সময় অরণ্য ছোঁয়া ছোঁয়া করছি, এখন এই যে নাম লেখা দেখি অরণ্য ছায়া। মানে এখনো সন্ধ্যা হয় নাই কিন্তু চাঁদ উঠে গেছে। দেখো দুইটা চাঁদ, এই যে একটা উঠে। আরে এই চাঁদ আগে দেখো, এই যে একটা চাঁদ। হচ্ছে সন্ধ্যার স্ন্যাক্স টাইম। তো আমি এখন কি কি নাস্তা করছি, এটা হচ্ছে চাউমিন ছিল, অর্ধেক খেয়ে শেষ করে ফেলেছি, পেয়ারা। আর এইটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখো যেটা আমি খাচ্ছি। এই ফলটার নাম কি দেন? হ্যাঁ, গোল ফল। এইগুলো আমাকে খেতে দিবেন তো না? এটা হচ্ছে মানে এগুলো একটু হবে, নরম হবে, অনেক মজা খেতে। আমি ফার্স্ট টাইম খেয়েছি, অনেকটা যে তালের শ্বাসের মতো না, ওরকম টেস্ট, অনেক ভালো। বারবিকিউ চলছে এখানে, চিকেন বারবিকিউ, মাছ বারবিকিউ দুইটাই করা হবে। আমরা আজকে রাতে বারবিকিউ খাবো সবাই। তোমার পছন্দ? তুমি তাহলে কোলে আসো। তোমাকে নিয়েছি তো। এই যে শোনো, তোমার নাম বলো। নাম বলো। রোশান। রোশান না, রোশান। এই পিচ্চি এটা হচ্ছে আমাদের এই যে অরণ্য ছায়া রিসোর্টের যে ওনার আছেন, ওনার বেবি। ঠিক আছে, দেখা করতে এসেছে আমার সাথে। বলো হাই, বলো। এই যে হাই বলো, হাই দাও, হাই দাও, বলো হাই। ঠিক আছে, এবার তোমাদের কাছে বলো, নাম বলো। নুহাস। আগে খুব ধমাধম করে ফেলতাম, ওই যে যাচ্ছে। এখন ডিনার টাইম, এবং এটা হচ্ছে, এটা কি ডিনারের প্রত্যেক মানে প্যাকেজের সাথেই দেওয়া থাকে না? আচ্ছা, ফিশটা হচ্ছে আলাদা পে করতে হয়, কিন্তু বারবিকিউ চিকেনটা থাকে। তো এটা হচ্ছে ডিনার টাইম, আমার ডিনার করবো। এবং আমি আসলে বারবিকিউর সাথে কখনো লুচি ট্রাই করি নাই। আমি সবসময় পরোটা বা হচ্ছে নান দিয়ে বারবিকিউ খেয়েছি। ফার্স্ট টাইম লুচি দিয়ে ট্রাই করতে যাচ্ছি। আজকে ডে 3 সুন্দরবন, এবং এখন ফ্রেশ মোটামুটি ব্রেকফাস্ট করবো। তারপর অনেক ছবি তোলা বাকি। ঘুম থেকে উঠতে উঠতেই 12টা বেজে যায়, আমি বুঝতে পারি না কেমন। এখন লাঞ্চ করবো না ব্রেকফাস্ট করবো। দিনের কামের মধ্যে একটা বাইরে আছে। সুন্দরবনে আজকে ডে 3, এবং আজকে আমি আরেকটা রুমে আছি। এই রুমটা অলরেডি আমি রেডি টেডি হয়ে, অবস্থা খারাপ। এখানে 2টা বেড, এখানে 2টা বেড, উপরে হচ্ছে 4টা বেড, টোটাল 8 জনের একটা রুম। এখন হচ্ছে তাদের গেস্ট কম, এই জন্য আমি এক্সপ্লোর করতে পারছি, মানে আমাকে তারা এতটুকু সুযোগ সুবিধা দিচ্ছে আর কি। এখানে এলে 8 জন থাকতে পারবে, আর হচ্ছে পাশে আরেকটা আছে, সেটাতে 10 জন। সো এই জায়গাটা টোটাল ওপেন, মানে এই সাইড থেকে এই সাইডে যাওয়া যাবে। যদি 20 জনও আসে, একদম এটা তাদের জন্য পারফেক্ট হবে। এটা হচ্ছে ভিউ। আর কিছুক্ষণ পর আমাকে এই সুন্দর জায়গাটা ছেড়ে চলে যেতে হবে। এখন বাজে 4টা বাজতে গেছে, এখন লাঞ্চ করব। ফাইনালি একটা শাড়ি পরেছি আজকে, আর একটা শাড়ি মাস্ট পরতে হবে যাওয়ার আগে। সো খুব দ্রুত লাঞ্চটা শেষ করে আমরা একটু নৌকাতে ঘুরতে বেরোবো। আমার এখানে এসে একদমই বোরিং লাগতো যদি এই 3% না থাকতো, ওদের একটু দেখে সব থেকে বেশি লাগতো। এখন নৌকা দিয়ে ঘুরতে বেরিয়েছি, এবং ঘোরা শেষ হলে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আজ আমাদের লাস্ট ডে ছিল সুন্দরবনে। খুব সুন্দর একটা ট্যুর শেষ হতে যাচ্ছে, এবং এখন আমরা লাস্ট বারের মতো ঘুরতে আসছি নৌকা দিয়ে। গতকালকেও বাঘ দেখতে পারি নাই, আর আজকেও আমরা বাঘ দেখতে পারবো না, কারণ বাঘ যেখানে থাকে সেখানে আমরা যাব না। বাঘ যদি আমাদের দেখে তাহলে আমরা আর বাঘ দেখতে পারবো না কখনো। ফাইনালি আমার সুন্দরবন ট্যুর শেষ। সন্ধ্যার স্ন্যাক্স ছিল চাউমিন আর আম আর কফি খেয়ে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে ফাইনালি রওনা করছি।
এবং আমি 2 দিন এসে সবাইকে অনেক জ্বালাইছি, তাই না ভাইয়া? সবাই বলেন আমার সাথে, আমি আপনাদেরকে কতটুকু জ্বালাইছি? আমাকে বারবিকিউ খাইছে খালিদ ভাই, ওনার কাছে শুনি। মিস করবেন? জি অবশ্যই। ভাইয়া খাওয়াইছে প্রতিবার খুব যত্ন করে। ভাইয়া অবশ্যই। হ্যাঁ, খুব থ্যাংক ইউ সো মাচ, অনেক আপ্যায়ন করছেন, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর এই যে ওরা দুজনে ঘুরাইছে আমাকে প্রচুর, মেহেদি ভাই এবং তামিম ভাই, তাই না? কিন্তু ওরা আমার জুনিয়র, আমি কেন ওদেরকে আপনি বলবো? তো আমার সুন্দরবন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই